যে সেকেন্ড পাইলটকে যারা তারা রেস্কিউ করেছে আমেরিকা দাবি করছে, এটার ফুটেজ আমি পাইনি এখন। আপনি কি পেয়েছেন? আমি না, জানি আমিও না যে তারা দাবি আই ডু করছে। নট I haven't got any footage of that rescued second pilot. তো এখন আমি যেহেতু পাই নাই, এটা ঠিক প্রচার না অপপ্রচার সেটা আমি বুঝতে পারছি না। ইরান এটা কোনো স্বীকার করে নাই যে তারা আমেরিকানরা দ্বিতীয় পাইলটকে রেস্কিউ করতে পেরেছে। আমি এটা ঠিক পাচ্ছি না, যেহেতু এটা আমি আই এম নট শিওর। যেমনি বিভিন্ন ইয়াতে আসছে, বিভিন্ন ব্রেকিং নিউজ টিউজে বলছে যে সেকেন্ড পাইলটকেও তারা উদ্ধার করেছে। কেউ কেউ বলেছে যে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি এটা আপনার কাস্ট করলে একদম পিন পয়েন্টে কোথায় আছে এটা গিয়ে পড়বে, ওই লোক বা বস্তু এগুলোর উপরে পড়ে। তারা আমেরিকা দাবি করেছে যে তারা একটা কমান্ডো পরিচালনা করেছে এবং কমান্ডোরা সেখানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছে। কিন্তু আমি এই ধরনের ফুটেজ এখনো পাইনি। অন্যান্য যুদ্ধ ফুটেজ বা ট্রুপস মুভমেন্ট আমরা দেখি কম বেশি, কিন্তু এটার এখনো পাইনি বলে আমি অন্তত এই বিষয়টা এখনো কনক্লুশন ড্র করে বলতে পারছি না যে উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি। কোনোটাই আমি বলতে পারছি না এই মুহূর্তে। ধন্যবাদ। কিন্তু যদি উদ্ধার হয়েও থাকে তাহলে আপনি কি বলবেন যে আসলে যুক্তরাষ্ট্র সফলভাবে উদ্ধার করেছে, বা যুক্তরাষ্ট্রের এখানে আসলে সফলতা দেখতে পাচ্ছেন কিনা? কিন্তু যুক্তরাষ্ট্র তো এখনো হুমকি দিয়ে যাচ্ছে এবং এখনো তারা বলছে যে তারা ইরানকে অনেকটাই ধ্বংস করে দিতে পেরেছে। শুনেন, কমান্ডো অ্যাটাক এক ধরনের চূড়াই অ্যাটাক, মানে গোপনে হঠাৎ করে ঢুকে পড়ে। এইটাকে দিয়া যেই দেশ এই চূড়ায় অ্যাটাক করে কমান্ডো অ্যাটাক, এটার নাম দিয়েছে সুন্দর, কমান্ডো অ্যাটাক। তো এটা যেই দেশ এগুলো করে, ইট ডাজ নট মিন যে এই দেশ মিলিটারিলি কোনো সাকসেস অর্জন করেছে। হঠাৎ করে সৈন্য ধরলাম উদ্ধার করেছে এবং সেখানে কমান্ডো অ্যাটাক করে নিয়ে আসলো। এর আগে তো এটাও ঠিক, এর আগে তো এই ইরান তো দুটো হেলিকপ্টারকে ডিস্ট্রয় করেছে, দুইটা বিমান ডিস্ট্রয় করেছে, দুটো হেলিকপ্টারকে ডিস্ট্রয় করে দিয়েছে, তাই না? যে উদ্ধারকারী হেলিকপ্টারকে ডিস্ট্রয় করেছে, তাই না? এখানে কমান্ডো অ্যাটাক করে কয়েকজন সৈন্যকে রেস্কিউ করে নিয়ে আসলো। ইট ইজ এ স্টাইল অফ রেস্কিউইং স্টাইল। ইট ডাজ নট মিন দ্যাট আমেরিকা উইল বি এবল টু গেট ফুটিং অন দ্য গ্রাউন্ড অফ ইরানিয়ান সয়েল। এবং তারা যদি উদ্ধার করে নিয়ে আসতো তাহলে তারা ছবি দেখাচ্ছে না কেন? তারা তো ছবি দেখাতে পারতো বা ভিডিও। আমার কথা হলো, I haven't found any sort of footage particular এই এত বড় একটা বড় জিনিস যেটা আমেরিকা গাল ভরে দাবি করছে, তো সেখানে ফুটেজ রিলিজ করে না কেন? ফুটেজ রিলিজ করলে তো আমাদের মধ্যে কনফিউশন থাকে না। যতক্ষণ কনফিউশন থাকে তাহলে তো আই উইল নট গিভ দ্য ভিক্টরি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন দিস অ্যাসপেক্ট। আমি তো আমেরিকাকে বিজয় দিব না until and unless I have got the footage of rescuing the pilot. এখন ইরান যেটা বলছে যে তাদের অভিযান ব্যর্থ হয়েছে, তো তাহলে ব্যর্থ যদি হয়ে থাকে তাহলে পাইলট কোথায়? মানে পাইলট কি ইরানের হাতেই আছে নাকি এখনো নিখোঁজ আছে? ইরান কিন্তু এটাও বলে নাই যে আমাদের হাতে আছে। তো এটা হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ইরানের একটা ওয়ার স্ট্র্যাটেজি। আসলে ওয়ার তো একটা অন্যরকম জিনিস। আপনাকে বলি, ওয়ারের মধ্যে দুটো জিনিস অস্ত্র হিসাবে কাজ করে, যদিও এগুলো ইনফ্যাক্ট অস্ত্র না, এগুলো ফিজিক্যাল কোনো আর্মস না। যেমন ধরেন রিউমার, হ্যাঁ, রিউমার যে আমরা ছড়িয়ে দেয় না, এটা একটা অস্ত্র। রিউমার একটা অস্ত্র, মানে এটার বাংলা কি বলে, এটার বলে বাংলা বলে আপনার, আমি বাংলাটা এই মুহূর্তে তো যেতে পারছি না, বাংলাটা কি যেন, হ্যাঁ। তো রিউমার একটা অস্ত্র, এই হলো একটা। আরেকটা হলো আপনার প্যানিক, আতঙ্ক, এটার বাংলাটা ঠিক আছে মনে হয়, প্যানিক ছড়িয়ে দেওয়া, এটা একটা অস্ত্র। এগুলা কিন্তু কোনো টিউমার মানে গুজব আর কি, গুজব স্ট্যান্ড না, এটা মিসাইলও না, অ্যাটমও না, হ্যাঁ। এগুলা প্যানিক আর রিউমার, এ দুটো অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় যুদ্ধের রিউমার মধ্যে। মানে এটা মনে গুজব ছড়ানো, গুজব ছড়ানো, গুজব হ্যাঁ, ছড়ানো। গুজব, ভেরি গুড। রিউমার হলো গুজব। গুজব এবং আতঙ্ক, এই দুটো জিনিস কিন্তু যুদ্ধক্ষেত্রে আতঙ্ক মানে আপনার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যেই দল এটা ভালো করে ব্যবহার করতে পারে সেই দলের পক্ষে এই দুটো জিনিস অস্ত্র হিসাবে কাজ করে। এটা আমাদের মনে রাখতে হবে। আর এখন যে তার সেই 6 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিল ইরানকে, তো 6 তারিখের পরে আসলে কি হতে পারে? আজকে 5 তারিখ, কালকে সকালে উঠে আমরা দেখবো যে কি মানে কি পরিস্থিতি হয়।
তো কি করতে ভেরি গুড। চাচ্ছেন? হ্যাঁ, 6 তারিখ আলটিমেটাম দিয়েছেন উনি। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন তো? প্রেসিডেন্ট ট্রাম্প 6 তারিখ পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছে। তারপর সে বলল না সে ইরানকে নরক বানিয়ে ফেলবে তার আলটিমেটাম শেষে। এর আগে বলছে পাথর যুগে নিয়ে যাবে। হুম, 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 পাথর যুগে মানে স্টোন এজে নিয়ে যাবে। এখন বলতেছে নরকে পরিণত করবে। ফাইন। তো এই হুম, ক্ষেত্রে আমি একটা কথা বলি। প্রফেসর মারান্ডি, সৈয়দ মোহাম্মদ মারান্ডি যিনি স্পোকস পারসন ইরানের, ওয়ান অফ দ্য স্পোকস পারসনস, ভেরি হুম, জেন্টলম্যান। উনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়েছে, আপনি কি এটা সরাসরি শুনেছেন? উনি বলছে যে না। বলে কেন শুনেননি? বলে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বলে হুম, যে কেন নাই? বলে যে না। আপনারাই বলুন একজন মানুষ যদি প্রতি ঘন্টায় প্রতি ৫-১০ মিনিট পর, পর তার বক্তব্য পরিবর্তন করে, প্রতি ঘন্টা পর, পর আগে যা বলেছে পুরোটাই বদলে দেয়, তাইলে হুম, আমি কেন তাকে ফলো করতে যাব? হুম? হুম, তাকে ফলো করা আমার কাজ না। হ্যাঁ, তার একেবারেই দেখেননি। বলে তার বক্তৃতা সে দিয়েছে এবং সেটার পর্যালোচনা আমি দেখেছি স্ক্রিনে। হুম, মানে হুম, ইয়াতে দেখেছি, কম্পিউটারে দেখেছি, ইমেইলে দেখেছি এগুলো। বাট তার বক্তৃতা আমি শুনবো, তাকে যে বক্তৃতা করছে আর আমি তার দিকে চোখ রেখে শুনবো, সেই ধরনের ইচ্ছা মানসিকতা আমার থাকার কথা না। আমার মনে হয় পৃথিবীর অনেক লোকেরই নাই। এই কথাটা উনি বলেছেন। তো সুতরাং আপনি যেটা বললেন যে আরো ৬ দিন সময় দিয়েছিল, এটার মাত্র আর ১ দিন বাকি আছে। তো ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার মধ্যে তো কেউই বিশ্বাস রাখতে পারছে না। এমনকি আমেরিকাবাসীও রাখতে পারছে না। হুম, এমনকি তার যে ক্যাবিনেট মেম্বার আছে, মন্ত্রী পরিষদের সেক্রেটারি যারা আছে তার ক্যাবিনেটে, তারাও কিন্তু রাখতে পারছেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এর মতো লোক প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে তার বক্তব্য, শব্দ পরিবর্তন করে, করে তিনি একটা হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং তার বিশ্বস্ত অনুচররাও এখন তার কথার উপরে কোনো বিশ্বাস রাখেন না এবং আমার মনে হয় প্রয়োজন মনে করছে না। তো সুতরাং উনি নরকে নিবেন, পাথর যুগে নিবেন ইরানকে, এগুলোর উপরে আমারও কোনো বিশ্বাস নেই। হুম। আর ওরা পাইলটকে যখন খুঁজতে গেছে আপনি নিশ্চয়ই নিউজটা দেখেছেন যে তাদের নিজেদেরই ২ টা উড়োজাহাজ তারা ধ্বংস করেছে। এটা কিসের জন্য? যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, এটা কনফিউজিং। এগুলো কনফিউজ আমি এগুলাতে আমার কোনো বিলিফ নেই। এগুলা নিয়ে আমি মন্তব্য করব না। তাদের নিজেদের উড়োজাহাজ ধ্বংস করে তারা কি পেল? এটাকে কি হুম, মিন করে? এটার অ্যাচিভমেন্ট কি? এগুলো হুম, ওয়ার তো এটা তো ব্যাপক যুদ্ধ হচ্ছে। এখানে হুম, অনেক কিছুই ঘটবে যেগুলো সবটা বিশ্বাসও করা যাবে না। হয়তো অনেকটা বিশ্বাস করা যাবে, অনেকটা বিশ্বাস করা যাবে।